নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে নদীর খরশোলা মাছের চচ্চড়ি। নর্থ বেঙ্গলে বিশেষ করে এই মাছ বেশ ভালো টাটকা টাটকা পাওয়া যায়। তো এই মাছেরই আমি আজকে আলু বেগুন দিয়ে চচ্চড়ি করেছি। খুব সহজে রান্নাটা কি করে করেছি চলো তা চটপট দেখে নেওয়া যাক। এখানে নিয়েছি 250 গ্রাম খরশোলা মাছ। মাছওয়ালা দাদাই মাছগুলোকে কেটে দিয়েছে, তারপর ভালো করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে 1 টিস্পুন নুন আর 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে এবারে ভালো করে মাখিয়ে নেব। নর্থ বেঙ্গলের ডক নদীর মাছ এগুলো। মাছের গায়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবারে এগুলোকে তেলে ভেজে নেব। এবারে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গরমে বসাবো। যে কোনো মাছ ভাজার আগে কড়াই কিন্তু অবশ্যই করে ভালো করে গরম করে নেবে। গরম কড়াইতে এবারে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন সর্ষের তেল। কড়াই চারধারে তেলটাকে ভালো করে লাগিয়ে দিয়েছি। এবারে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা খরশোলা মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। একবারে সবকটা মাছ ভাজা যাবে না, দুবারে বাকি মাছগুলো ভেজে নেব। 1.5 থেকে 2 মিনিট মিডিয়াম ফ্লেমে একটা সাইড ভেজে নিয়েছি। এবারে অপর সাইড উল্টে দিচ্ছি। একটা সাইড মাছের ভালোভাবে লাল হয়ে গেলেই তবে অপর সাইড উল্টে দেবে, নাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার চান্স থাকবে। ঠিক একইভাবে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে মাছের অপর সাইডকেও লাল করে ভেজে নেব। সবকটা মাছই লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে তেল ছেঁকে নামিয়ে নিচ্ছি। আমি তো এই প্রথমবার এই মাছ রান্না করছি। তোমরা কারা কারা আগে এই মাছ খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারো। সবকটা মাছ ভাজা হয়ে গেছে। এবারে কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি। গরম তেলে দিচ্ছি একটা তেজপাতা আর 1/4 টিস্পুন কালো জিরে। 4-5 সেকেন্ড অপেক্ষা করে এবারে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচোনো। 5-7টা চেরা কাঁচা লঙ্কা দিলাম। এবারে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে পেঁয়াজগুলোকে হালকা লালচে করে ভেজে নেব। পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গেছে। এবারে এর মধ্যে দেব সরু সরু এবং লম্বা লম্বা করে কেটে রাখা আলু আর বেগুন। আমি এখানে একটা বড় সাইজের আলু আর দুটো সরু সরু বেগুন ইউজ করেছি। সবজিগুলোকে একটুখানি ফোড়নের মশলার সাথে নাড়াচাড়া করে নিয়েছি। এবারে এর মধ্যে দেব পরিমাণ মতো নুন। 1 টিস্পুন নুন দিচ্ছি। দেব 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। 1/2 টিস্পুন জিরে গুঁড়ো দিচ্ছি। এবারে সমস্ত গুঁড়ো মশলাকে আলু আর বেগুনের সাথে মিশিয়ে কয়েক মিনিট ভেজে নেব। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে এর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। মশলার সাথে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবারে গ্যাসের আঁচ স্লোতে করে 5 মিনিটের জন্য এটাকে ঢেকে দেব। এর মধ্যেই দেখো বেগুন আর আলু কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। মশলাও খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে দেব 1 কাপ পরিমাণ জল। যেহেতু এই রান্নাতে খুব বেশি ঝোল হবে না, ঝোলটা একদম মাছ আর সবজির গা মাখো মাখো হবে, সে বুঝে জলের পরিমাণটা ব্যবহার করবে। ঝোলের সাথে আলু আর বেগুন ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে গ্যাসের আঁচটা হাইতে করে দিয়ে ঝোলটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। ঝোল ফুটতে শুরু হয়েছে। এবারে ভেজে রাখা
খরশোলা মাছগুলো দিয়ে দিলাম। খুব হালকা হাতে নাড়াচাড়া করে মাছগুলোকে ঝোলের সাথে মিশিয়ে দিচ্ছি। বেগুন আর আলু যেহেতু ভাজাতেই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তাই গলে যাওয়ার চান্স থাকবে। গ্যাসের আঁচটা লোতে করে 5 মিনিটের জন্য এটাকে ঢেকে ফুটিয়ে নিয়েছি। খুব জোরে নাড়াচাড়া করব না, এতে করে বেগুনগুলো গলে যাবে। এরই মধ্যেই দেখো ঝোলটা বেশ ঘন হয়ে গেছে। এই সময় গ্যাসের আঁচটা অফ করে দিচ্ছি। আলু বেগুন দিয়ে খরশোলা মাছের চচ্চড়ি কিন্তু গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য একদম রেডি। তো বন্ধুরা, এই রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।